আজকে আনো না কেন রিয়া? আমাদের পেজে মাশাআল্লাহ অনেক ভিউ, এজন্য আজকে এই জন্য আনবা না? না, ভিউ ডাউন হয়ে গেলে তারপর নিয়ে আসবো। ও আচ্ছা। এই মৌসুমী, তোর বাচ্চাকে এখানে বেড়াইতে আসছিস, আমাকে বসে বাচ্চা আনস না কেন? এখন তো ভিউ ঠিক আছে, এখন কি বাচ্চা লাগবে ভিডিও করতে? আর যত তো বাচ্চাটা রেখে সব জায়গায় ঘুরো, অন্য কোনো জায়গায় গেলে যেখানে সিম্পেথি লাগে সেখানে তো বাচ্চা নিয়ে যাস, এখন বাচ্চা ছাড়াইছিস কেন? কারণ এখন আমার ভিউ ঠিক আছে। ও ভিউ কমলে তখন বাচ্চাটা ব্যবহার করবি? হ্যাঁ। ঠিক, থার্ড ক্লাস মেয়ে। এবার আখির বোন রিয়া তিশার মৌসুমীকে ভালোভাবে ধুয়ে দিল। তিশার মৌসুমী দুই আখিকে উদ্দেশ্য করে বলেছিল বাচ্চা নিয়ে নাকি তারা সিম্পিটি কামায় আর হচ্ছে ভিউজ কামায়। যখন ভিউজ কমে যায় চ্যানেলের তখনই নাকি বাচ্চা নিয়ে লাইভে এসে সিম্পিটি কামায়, যাতে করে মানুষ তাদেরকে ভিউজ বাড়িয়ে দেয়, টাকা ইনকাম করতে পারে। এবার আখির বোন রিয়া পাল্টা জবাব দিয়ে দিল মৌসুমী আর তিশার কথা। বলল আমাদের চ্যানেলে এখন অনেক পরিমাণের ভিউজ, তাই আর আয়াসের কোনো প্রয়োজন নেই। যখন ভিউজ কমে যাবে তখন আয়াসকে ব্যবহার করব। কারণ একজন আমাদেরকে বলেছিল আয়াসকে ব্যবহার করি শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য, আর কিছুই না। তার কিন্তু পাল্টা জবাব দিয়েই দিল রিয়া। রিয়াও কিন্তু এখন তিশাকে নিয়ে টল করা শুরু করে দিয়েছে। করবেই না কেন, সবগুলো যে একসাথে মিলে দুই আখির পিছনে পড়ে আছে, কারণ মানুষের পিছনে পড়ে থাকাই হচ্ছে ওদের কাজ। আখি যাতে শান্তিমতো না থাকতে পারে সেজন্যই কিন্তু দুই আখিকে জ্বালানোর জন্য তিশা মৌসুমী আর রাজাকে বাড়া করে নিয়ে আসছে, যাতে করে ওদেরকে জ্বালাতে পারে। কিন্তু ওরাও কিন্তু পাল্টা জবাব দিয়েই দিল। যা বলেছিল তিশা তার পাল্টা জবাবগুলো দুই আখি মিলেই দিয়ে দিয়েছে। এবার লাইভে এসে তিশাকে পুরোপুরি ধুয়ে দিয়েছিল আখি। তিশার সতীন আখি লাইভে এসে কিন্তু সব কিছু বুঝিয়ে বলে দিয়েছে কিছুদিন পর নতুন ধামাকা আসতে যাচ্ছে, যা দেখে তিশার মাথায় নাকি বাজ পড়বে, এমনটাই কিন্তু আখি বলেছেন। বড় আখিও কিন্তু কম যায় না, সেও কিন্তু বাসগুলো ভালোভাবেই দিচ্ছে ওদেরকে, কারণ সবগুলোকে তিশায় ভাড়া করে নিয়ে আসছে। বলেছিল সবগুলো মিলে যদি একটা করে থাপ্পড় গালে দেয় তাহলেই কিন্তু নিতে পারবে না। তারই পাল্টা থাপ্পড় বড় আখি ভিডিওতে দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষকে থাপড়াইতে হয়। তিশাকে তো সবাই বলছে আপনার যদি শরম লজ্জা বলতে কিছু থাকতো তাহলে এখনও কুকুরের মতো আখিদের পিছনে পড়ে থাকতেন না। আপনার মন ভর্তি হিংসা, তাই তো এখনও পড়ে আছেন ওদের পিছনে। যদি ভালো কিছু করতে না পারেন তাহলে কেনই বা ওদের পিছনে পড়ে আছেন? কারণ আপনাদের তো ভিউজ কমে গেছে, আপনাদেরকে কেউ পছন্দই করে না, তার জন্যই কিন্তু ভিউজ বাড়ানোর জন্য আখিদের নাম তো ব্যবহার করতেই হবে, তা না হলে কপালে ভাত জুটবে না। এখনই তো রাস্তায় নেমে আসতেছেন, আস্তে আস্তে আরও আসবেন। পাপের ফল একদিন না একদিন অবশ্যই ভুগতে হয়, কারণ 6 মাসের একটা বাচ্চা সহ মেয়েটাকে বাসা থেকে বের করে দিয়েছেন। তার সাথে দুই জামাই বউ মিলে মেয়েটাকে প্রতিনিয়ত টর্চার করতে থাকছেন। এর শাস্তি তো অবশ্যই একদিন আপনাদেরকে পেতে হবে। যতই রং ডং করেন না কেন একদিন তা সব শেষ হয়ে যাবে। এমনই কিন্তু বাজে বাজে মন্তব্য করছে তিশা আর আহাতকে নিয়ে। সবাই তো বলছে এক গাঁজাখোরের কাছে আরেক গাঁজাখোর এনেছে। তো কি বলেন আপনারা?